ভোট ঘোষণার আগেই আরামবাগে কেন্দ্রীয় বাহিনী শুরু হলো রুট মার্চ। নির্বাচনের ঘণ্টা বাজার আগে রাজ্যে পা রাখতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সেই মতো সোমবার সকালে হুগলির আরামবাগে এসে পৌঁছালো দুই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সাধারণ মানুষের মধ্যে আত্মবিশ্বাস জাগাতে এদিন সকাল থেকে শুরু হয় কড়া টহলদারি, রুট মার্চ ও এলাকা দখল। আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী এবং আরামবাগ থানার আইসি রাকেশ সিং এর নেতৃত্বে সোমবার সকালে আরামবাগের পল্লীশ্রী এলাকায় প্রথম রুট মার্চ শুরু হয়। বাহিনীর জওয়ানরা বিভিন্ন ওয়ার্ডে ঘুরে টহল দেন। আপাতত এই দুই কোম্পানি বাহিনীকে আরামবাগ, খানাকুল, গোঘাট ও পুরসুরা এই 4 ব্লকে মোতায়েন করা হয়েছে। প্রশাসনের ভূমিকা, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং শান্তি বজায় রাখতে দফায় দফায় প্রতিটি এলাকায় রুট মার্চ চালানো হবে। মূলত স্পর্শকাতর এলাকাগুলোতে নজরদারি বাড়িয়ে সাধারণ মানুষের মনে নিরাপত্তাবোধ ফিরিয়ে আনাই এখন প্রশাসনের মূল লক্ষ্য। আজকে আমাদের সেন্ট্রাল ফোর্সের সাথে আমাদের রুট মার্চ হচ্ছে। যে সব জায়গায় স্পর্শকাতর সেগুলো আমরা কভার করার চেষ্টা করছি। দুই কোম্পানি সিএপিএফ এসছে আমাদের আরামবাগ সাব ডিভিশনে, এবং এর দ্বারা আমরা 4টে যে থানা আছে পুরোটাই আমরা কভার করব। কোন কোন এলাকাগুলো স্যার নজর দিবেন বেশি? যেখানে পাস্ট ইনসিডেন্ট আছে ইলেকশন রিলেটেড। এখন স্যার আরামবাগে কত এসেছে কোম্পানি? এক কোম্পানি, খানাকুলে এক কোম্পানি আছে, এবং এরাই আরামবাগ, খানাকুল, গোঘাট কভার করবে। পরে কি আর আসতে পারে? হ্যাঁ, আসবে। এটা আমি ঠিক বলবো, মানে এই যে কেন্দ্রীয় বাহিনী আসাতে ভালো আপনাদের এখন যে আসবেন ভালো কাজ হলে তো এমনি সবারই ভালো। হ্যাঁ,